এবং আমরা যখন গণনা করব তখন এদিক দিয়ে আপনাদের কালচারাল অনুষ্ঠান মানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকে। এখানে কাউন্টিং সিস্টেম হচ্ছে এরকম ভাবে যে প্রথমে আমরা ব্যালট বক্স খুলব এবং ব্যালট পেপারগুলো খুলব ইন ফ্রন্ট অফ 5 কমিশন ইনক্লুডিং দুজন যারা মেম্বার আছে তাদের সামনে দেওয়া হবে এবং একজন ডিক্টেট করবে ওটা দেখে আর একজন লিখবে। তারপর লাস্টে গণনা হবে এবং শেষে সবাই মিলে ভেরিফিকেশন হবে ইচ এন্ড এভরিওয়ান। ওকে, 5 জন প্লাস 2 জন, তারপর 5 জন ফাইনাল রেজাল্টে সিগনেচার আমরা রেজাল্ট ঘোষণা করব এবং সেটা আজকে সংযোগ। আমার দৃষ্টিতে আমি এত বছর 58 বছর থেকে দেশে আছি, এই ধরনের কোনো ইলেকশন দেখিনি এবং 100% ভোট কাস্টিং হয়েছে। ইলেকশন কমিশনার 4 জন ছিলেন, আমরা সব 5 জন, ওনারা সবাই আমাদেরকে মানে সহযোগিতা করেছেন এবং বেসিক্যালি আপনারাও করেছেন। আপনারা না করলে তো আমরা এখানে আসতে পারতাম না। এখন ঘোষণা করছি যে 2010 এবং 2011 ইলেকশন রেজাল্ট হচ্ছে বাফলার জসিম আশরাফি আহমেদ, উনি 17 ভোট পেয়েছেন এবং উনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। শামসুদ্দিন মানিক 12 ভোট। আচ্ছা, মুশফিক চৌধুরী ভাইস প্রেসিডেন্ট, উনি নির্বাচিত হয়েছেন 15 ভোট নিয়ে এবং মেজরিটার সাইদ কুতুবি উনি 14 ভোট পেয়েছেন 16 ভোট। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী মজিদ সিদ্দিকী উনি পেয়েছেন 13 ভোট। আনিসুর রহমান ট্রেজারার পদে উনি পেয়েছেন 16 ভোট। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী লেফটেন্যান্ট জিয়াউল ইসলাম উনি পেয়েছেন 13 ভোট। তারপর হচ্ছে অর্গানাইজিং সেক্রেটারি শফিউল আলম বাবু উনি পেয়েছেন 16 ভোট। বিএনএন থেকে বলছি, আজকে 30শে মে রোববার র্যাম্পার্ট পুলিশ স্টেশনে বাপলা নির্বাচন শেষ হয়েছে আর কি। নির্বাচনে 2টো প্যানেল ছিল, একটা ডক্টর হাশেম সমর্থিত জসিম শাহ প্যানেল, অপরটি ছিল মানিক মজিব প্যানেল। তো সেখানে নির্বাচনে ডক্টর শাহ সমর্থিত জসিম শাহ প্যানেলের বিজয় হয়েছে। তারা 7টি পোস্ট নিয়ে আমাদের নির্বাচন হয়েছিল, তার প্রায় সবকটি পোস্টই শাহ সমর্থিত হাশেম সমর্থিত জসিম শাহ প্যানেল নির্বাচনে জয়লাভ করেছে। একটি পোস্ট শুধু তারা হারিয়েছে, ছোট্ট একটি পোস্ট কালচারাল সেক্রেটারি। সেখানে মানিক মুজিব প্যানেল থেকে ফারহানা সাইদ নির্বাচনে জয়ী হয়েছেন। তো সেই নির্বাচনে নিয়ে আমরা কিছু পর্যালোচনা করছি। আমাদের সাথে আছেন আশরাফ আহমেদ, বিএনএন নিয়মিত প্রতিবেদক। আশরাফ সাহেব, ইলেকশন সম্বন্ধে আপনি কি ধারণা, কেন ঘটনাটা এইভাবে ঘটল বলেন দেখি। প্রথমে সালাম এবং শুভেচ্ছা জানাই আমাদের সকল শ্রোতাদের। প্রথমে আমরা যে জরিপ করেছিলাম, কালকেও আপনি জানেন আমরা একটা প্রতিবেদন পাঠিয়েছিলাম আপনার থ্রুতে, সেটা হলো মিক্স প্যানেল হবে এবং আমাদের ধারণাটা সত্যি হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, কোন জরিপ থেকে এসেছিল আদার সাইড, অর্থাৎ মুজিব সিদ্দিকী গ্রুপের সাইডটা ল্যান্ডস্লাইড ভিক্টোরি পাবে, যেটা হয়নি। ইনফ্যাক্ট ইলেকশন ছিল খুব বেশি ফেয়ার, কম্পিটিটিভ এবং কন্টেস্ট ছিল প্রচন্ড রকমের। ল্যান্ডস্লাইড ভিক্টোরি কোনো পক্ষেই যায়নি, বরং আমি বলবো যে মোটামুটি হার্ট টু হার্ট লড়াই হয়েছে এবার। হ্যাঁ, বাপলার ভোটাররা মোটামুটি, যেটা মনে হয়েছে আমার, নির্বাচনে আমি ছিলাম ওখানে উপস্থিত, বাপলার ভোটাররা মোটামুটি ভাবে স্ট্যাটাসকো মেনটেন করেছেন। আর যেটা মনে হয়, বাপলা বলতে যারা বাপলা সার্বক্ষণিক কাজ কাম করেন তারাই সকলেই কিন্তু ভোট পেয়েছেন। তাহলে মনে হচ্ছে যে বাপলার ভোটাররা এটাই মনে করেন, বাপলার সাথে যারা জড়িত আছেন এবং যারা সর্বক্ষণিক এটা নিয়ে ব্যস্ত আছেন বা কাজ কাম করছেন, সেই কারণে ভোটাররা ভোট দিয়ে থাকতে পারেন। এক আর দ্বিতীয় কথা, মনে হচ্ছে ডক্টর হাশেম অ্যাকচুয়ালি জানেন কিভাবে নির্বাচন করতে হয়। উনি খুব ভালোভাবে ভোটারদের সাথে সংযোগ করতে পেরেছেন, সেটা একটা কারণ হতে পারে। আর কারণ হতে পারে ডক্টর হাশেমের জনপ্রিয়তা, বাপলা সংক্রান্ত বিষয়ে তার জনপ্রিয়তা বোধহয় তুঙ্গে সবচেয়ে বেশি। কারণ বাপলা একটা নতুন ধারা সৃষ্টি করেছে লস অ্যাঞ্জেলেসে। কারণ লস অ্যাঞ্জেলেসে আগে এরকম নির্বাচন পদ্ধতি ছিল না। কোন একটা সংগঠন হলে একবার সামহাও প্রেসিডেন্ট বা সেক্রেটারি হলে সেটা 5, 7, 10 বছর পর্যন্ত থাকতো, পরে সংগঠনটা আস্তে করে নষ্ট হয়ে যেত, শুকিয়ে মরে যেত। কিন্তু বাপলাটা নতুন ট্রেডিশন সৃষ্টি করেছে। সেই ট্রেডিশনের বিহাইন্ড দ্য সিন ডক্টর হাশিমেরই ইঞ্জিনিয়ারিং ছিল। সেই ট্রেডিশনটা হচ্ছে প্রতি বছর নির্বাচন হইতে হবে এবং সেটাই হচ্ছে। এটা বাপলার 3য় নির্বাচন, খুব সুন্দরভাবে নির্বাচন হয়েছে। এবং যেটা মনে হয়েছে গতবারের নির্বাচনে আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম, তার নির্বাচনে আমি পিআরও ছিলাম, যেটা মনে হয়েছে যারা বাপলা নিয়ে কাজ করছেন এবং প্রত্যক্ষ মানুষ দেখতে পাচ্ছেন যে এই লোকগুলো বাপলা মানে দৌড়াদৌড়ি করছেন,
তারাই গত 2 নির্বাচনে হয়েছেন, এবার একই ঘটনা ঘটেছে। আপনি তিনটা ধারণার কথা বলেছেন, একটার উপরে আমি আপনার সঙ্গে একমত নই। সেটা হলো প্রথমটা, যেটা হলো কানেকশন। যারা ইলেকশনে কম্পিট করেছেন তাদের সঙ্গে বাফলার যে রিলেশনশিপটা, আমার তো মনে হয় দুই গ্রুপেই যথেষ্ট যোগ্য, অভিজ্ঞ এবং টেস্টেড ক্যান্ডিডেট ছিলেন। আপনি জানেন মুজিব ভাইয়ের ব্যাকগ্রাউন্ড, কুতুবী ভাইয়ের ব্যাকগ্রাউন্ড, বাফলার ইলেক্টেড এক্সিকিউটিভ ছিলেন, ওরা ক্যাবিনেট মেম্বার ছিলেন। মানিক ভাই মোটামুটি পরিচিত হয়ে উঠেছেন দ্রুত এবং ক্রমাগত বৃদ্ধি হারে, এবং অন্যান্য যারা ছিলেন ডেনি তাইয়াব বা আরো যারা ছিলেন, আমার মনে হয় দে আর ওয়েল নোন এবং ওনারা টেস্টেড ক্যান্ডিডেট ছিলেন। বাট যে জিনিসটা আমার মনে হয় বেশি কাজ করেছে বা সেটা হচ্ছে শ্রদ্ধেয় হাশেম ভাইয়ের পার্সোনাল ইনফ্লুয়েন্স এবং সাপোর্ট। এবং আমার মনে হয় যে জিনিসটা আপনারা কয়েকটা ডিসকাশনে এনেছিলেন, যারা ফর্মার এক্সিকিউটিভ তাদের রোল কি হওয়া উচিত। প্রথমত তাদের রোল আমার মনে হয় ঠিকই আছে, এই জন্য এটা ডেমোক্রেটিক ওয়ে অফ ডুইং পুটিং দেয়ার সাপোর্ট টুগেদার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওনারা কিন্তু সাপোর্ট করতেই পারেন একটা গ্রুপকে বা একটা পার্সনকে, এবং ওনাদের ভোটিং রাইটও আছে। তো অন বেসিস অফ দোজ ফ্যাক্টস ডক্টর হাশেম ভাইয়ের প্রভাব, পপুলারিটি, ইনফ্লুয়েন্স খুব বেশি ইফেক্টিভলি কাজ করেছে, এবং আমার মনে হয় ওনাদের কিছু স্ট্র্যাটেজি কাজ করেছে ভোটারদের বিশ্বাস অর্জনে, যেটা আমার মনে হয় আরেকটা গ্রুপ কিছুটা পিছিয়ে পড়েছিল। এবং আপনি জানেন কোনো পক্ষে ল্যান্ডস্লাইড ভিক্টরি পাইনি, বরং আমি বলবো যে কম্পিটিশন হয়েছে অলমোস্ট 55-45%। গ্রুপের একটা ছিল, তারা ভোটারদের সাথে যোগাযোগ করতে আমার কাছে 7-8টা টেলিফোন আসছে ভোট দেওয়ার জন্য। কালকে রাত্রে সর্বশেষ মিটিং আমি ছিলাম, ডক্টর হাশেম বিভিন্ন জায়গায় গ্রুপে যে বৈঠক করতে চেষ্টা করেছেন, সমস্ত রাত্রি বোধহয় উনি এই সমস্ত করে বেরিয়েছেন। তো সেই সমস্ত দিকে মনে হয় ভোটারদের সঙ্গে সংযোগ করার একটা দক্ষতা বোধহয় ওনারা আছেন এবং পরিচালনা করেছেন হোল টিমটাকে উনি, যাতে নাকি ভোটারদের সাথে খুব ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করা যায়, সেটা উনি করেছেন। আমার মনে হয় সেটাও কারণ হতে পারে। আপনার কি ধারণা? আমি আপনার এই কমেন্টের ব্যাপারে একমত। এই জন্য আপনার ডক্টর হাশেম ভাইকে দেখেছেন 2 বছর আগে ভেরি সাকসেসফুল, ভেরি কালারফুল ইভেন্ট ওনারা করেছেন আপনাদের হেল্পে, আপনাদের যারা ক্যাবিনেট ছিলেন তাদের হেল্পে এবং ওনার নিজস্ব লিডারশিপের গুণে, এবং এটা কাজে লেগেছে। এবং আমি যখনই কোনো বাফলার ডিসকাশন আসে, একটা বা দুটো নাম আসে, তার মধ্যে ডক্টর হাশেম ভাইয়ের নাম আসে অলওয়েজ। ওনার রোল, ওনার রেসপন্সিবিলিটি, ওনার ব্যাকগ্রাউন্ড, ওনার হার্ড ওয়ার্ক, ওনার স্যাক্রিফাইস, ওনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট, ওনার লিডারশিপ স্কিলস সবকিছু আসে। কিন্তু এভরি সিঙ্গেল বাফলার ডিসকাশনে আমি ছিলাম, হাশেম ভাইয়ের প্রসঙ্গটা এসেছে। সুতরাং হাশেম ভাইয়ের ইনফ্লুয়েন্স বা জনপ্রিয়তা বা সাপোর্ট খুব বেশি ভাইটাল যে কোনো গ্রুপকে বা পার্সনকে বাফলার ক্যাবিনেটে আসার ব্যাপারে। এটা ডেফিনেটলি একটা পজিটিভ হিসেবে কাজ করেছে জসিম ভাইদের পক্ষে এবার। হ্যাঁ, সেটাই মনে হয় আর কি। কারণ নির্বাচনে দেখা গেল যে ওনার স্ট্র্যাটেজি, ওনার সাপোর্ট, ওনার একটা গার্জিয়ানশিপ সবকিছুই খুব ভালোভাবে কাজ করেছে বলে আমার মনে হয়েছে। আর আমার মনে হয় মানে নেক্সট যে ইলেকশনটা হবে সেই ইলেকশনে এখন থেকেই আমার মনে হয় গ্রাউন্ড ওয়ার্ক একটু হলেও করা উচিত, যারা ইন্টারেস্টেড এই ব্যাপারে আসার, ইলেকশনে কমপ্লিট করার ব্যাপারে। একটা হতে পারে আমার মনে হয় আরো কিছু গ্রুপ আমরা এনরোল করাতে পারি, যারা কোয়ালিফাইড লেজিটিমেট গ্রুপ বা অর্গানাইজেশন, তাদেরকে পেইড মেম্বারশিপ বানিয়ে এখন থেকে আমরা গ্রাউন্ড ওয়ার্ক করি, সেটা কাজে লাগবে। যারা 2011-12 ইলেকশনে কমপ্লিট করতে ইন্টারেস্টেড হতে পারেন তাদের কথা বলছি। আর এছাড়া আমার মনে হয় হার্ড ওয়ার্ক পেজ অফ, যারা কাজ করেছেন সত্যিকার ভাবে ফ্রম দেয়ার হার্ট এন্ড সিনসিয়ারলি কাজ করেছেন, দুপক্ষে কাজ করেছেন। বাই দ্য ওয়ে থেকে যাচ্ছে যে সিভিলিটিটা ছিল, ইলেকশন নির্বাচন হওয়ার পরে মানিক পরিষদের শামসুদ্দিন মানিক অ্যাকসেপ্ট করেছেন ভোটের রায়, এবং মুজিব সিদ্দিকী অ্যাকসেপ্ট করে ওয়েলকাম করেছেন প্রতিপক্ষকে। আর যারা জয়ী হয়েছেন তারাও তাদের থ্যাংক ইউ করেছেন। তো দিস কাইন্ড অফ আমেরিকান সিভিলিটির দিকে যাচ্ছে বাফলার নির্বাচন, সেটা একটা ভালো দিক মনে হয়। অ্যাবসলিউটলি। শুধু আমেরিকান আমি বলবো না, আমি বলবো যে ডেভেলপ দেশগুলিতে বা ডেভেলপড অর্গানাইজেশনে আপনি দেখবেন এই ধরনের মেন্টালিটি কাজ করে। ওয়েলকাম করা চ্যালেঞ্জকে, ওয়েলকাম করা কম্পিটিশনকে, ওয়েলকাম করা আদার সাইডকে, এতে দুটো কাজ হয়। নাম্বার 1, আমরা আফটার অল আমরা একসঙ্গে কাজ করবো, একই প্ল্যাটফর্মে কাজ করবো, বাফলার প্ল্যাটফর্মে সবাই যারা জয়ী হয়েছেন এবং যারা জয়ী হননি। এবং ভবিষ্যতে একটা ব্যাপার আছে, ভবিষ্যতে আপনি যারা হেরে গেছেন তাদের কেউ কেউ ডেফিনেটলি ইন্টারেস্টেড হবেন আবার রান করার জন্য অফিসে, এই সিমিলার অফিসে বা অন্য কোনো করা দরকার সহযোগিতা এই বাফলার উত্তরোত্তর সাফল্যে আমি ইনশাল্লাহ করবো। ধন্যবাদ সবাই।